কুচি করে সব দিয়ে মিলে দেয় কটা মশলা। এখন আমি 5 মিনিট চাউমিনটা সিদ্ধ করতে দিব। প্রথমে আপনারা চাউমিনটা কড়াতে দিয়ে সিদ্ধ করে নেবেন। 5 মিনিট সিদ্ধ হওয়ার পর এটা তুলে নিতে হবে। আর চাউমিন করার জন্য কী কী লাগবে আপনারা একটু দেখে নিন। আমি প্রথমে নিয়েছি আলু, তারপরে এখন শীতকাল বলে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি টমেটো, নিয়েছি দুটো লঙ্কা কুচি আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। দেখুন প্রথমে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে আমি দেবো লঙ্কা গুঁড়ো। দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বাঁধাকপিগুলো আর একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেবো। তারপরে আমি দিয়ে দেবো আলু কুচি। এটা আমার হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। এবার আমি আরেকটু তেল দিয়ে দেবো এখানে, তেলটা ততক্ষণে গরম হোক। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় হয়ে এসেছে রান্না, আলুটা আবার নামিয়ে নেব। টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দুটো একসাথে আমি দিয়ে দিলাম, লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আমি এবার একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। পাচ্ছেন আমাদের পেঁয়াজ আর টমেটো অলরেডি হয়ে গেছে। এরপর আমি চাউমিনটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ আর টমেটো ভালো করে আমি চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাকি যে সবজিগুলো আগে ভেজে রেখেছিলাম ওগুলো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি চাউমিন মশলাটা দিয়ে দেবো। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। আমার চাউমিন রান্না হয়ে গেছে। আমি এখানে ডিমটা দিইনি, কারণ আমি আর সবজি দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে এর মধ্যে ডিম অ্যাড করতে পারেন। আমার রান্না কমপ্লিট। এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার খাওয়া যাক নাকি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে